ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে বৈষম্যমূলক দাবি করে সংশোধনের দাবি জানিয়েছেন ঢাকার ভূমি মালিকরা। 2008 সালের বিধি মেনে সড়কের প্রস্থ অনুযায়ী উচ্চতায় ভবন নির্মাণ করতে চান তারা। রোববার দুপুরে সিউডাপ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। তবে এতে আরও অযোগ্য হয়ে পড়বে নগরী মনে করেন নগর বিশেষজ্ঞরা। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে প্রণয়ন করা হয় ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ। রাজধানীর মাত্র 20 ভাগ পরিকল্পিত এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে বাকি 80 ভাগকে অপরিকল্পিত এরিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। কমানো হয় ভবনের উচ্চতা ও আয়তন। ড্যাপকে বৈষম্যমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলছেন রাজধানীর ভূমি মালিকরা। তাদের দাবি, যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ হতো সেখানে মিলছে 5 তলার অনুমোদন। 2008 সনে আপনার প্রতিবেশী আপনি পেয়েছেন 10 তলা। আমি এখন অনেক কষ্টে আমি একটু কিছু পয়সা করি জোগাড় করে একটু জমি নিয়েছিলাম, সেটা আমারও করার সামর্থ্য নাই। আমি যারা বাড়িঘর নির্মাণ করেন তাদেরকে বলি যে আমাদের এটা করে দাও, তারা বলে না স্যার আমরা তো এটা পারবো না। কেন পারবেন না? 5 তলার বেশি আপনি পাবেন না। আপনাকে আমরা করতে গেলে আপনাকে কি দিব আর আমরা কি দিব? এতে ভূমি মালিকরা বঞ্চিতের পাশাপাশি আবাসন সংকটের কারণে বাড়ছে বাড়ি ভাড়াও। তাই ড্যাপের নীতির যৌক্তিক সংস্কার চান তারা। বাসা যদি থাকে কম, মানে যেগুলো আছে এক্সিস্টিং যেগুলো আছে এগুলো যদি থাকে আর পপুলেশন যদি বাড়তে থাকে তাহলে তো এই ভাড়াগুলো বাড়তে থাকবে। তবে ভূমি মালিকদের দাবি যৌক্তিক নয় বলছেন বিশ্লেষকরা। ঘরের বাসযোগ্যতার সূচকে যখন ঢাকা শহর প্রতি বছরই একদম তলানির দিকে থাকে তখন বাসযোগ্যতা আলাপটা হয়, কিন্তু জমির মালিকরা আলাপ করেন শুধুমাত্র তার ল্যান্ডের উপরে কি প্রফিট। আপনাকে প্ল্যানিং তো শুধুমাত্র আপনার ল্যান্ডের উপরে আপনি কি ব্যবসা করছেন সেই প্রফিটের উপরে না, পুরো শহরে সেই জনসংখ্যাটা কিভাবে বিস্তৃত হবে, শহরে নাগরিকদের নাগরিক সুবিধা দিয়ে আছে কিনা, স্কুল আছে কিনা, হাসপাতাল আছে কিনা। সংবাদ সম্মেলনে ঢাকার সব রাস্তা কমপক্ষে 20 ফুট প্রশস্ত করা, জলাশয় নদী খাল ভরাট বন্ধ, ফসলি জমিতে ভবন নির্মাণের অনুমতি না দেয়া এবং রাজকীয় হয়রানি বন্ধেরও দাবি জানান বক্তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।